হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন 19তম শিক্ষক নিবন্ধন মানে হচ্ছে নবম শিক্ষক নিবন্ধন কি সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে কিনা। তো এই বিষয়টি ক্লিয়ার করি। এর পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে 19তম শিক্ষক নিবন্ধন আপনার তখনই পাবলিশ করার কথা বলা হয়েছে যতক্ষণ না আপনাদের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হয়। তো বদলি কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তার কিন্তু আপনার ডেডলাইনও দিয়ে দিচ্ছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তারা আবেদন করতে পারবে। তো এর পরবর্তীতেই কিন্তু এই কার্যক্রমটি হাতে নেওয়ার কথা ছিল এবং এটা নিয়ে কিন্তু আন্দোলনও হয়েছিল যে বদলি কার্যক্রমের সঙ্গে এনটিআরসি এর আপনার কোনো সম্পর্ক নেই, মানে হচ্ছে দুইটা দুইজনার কাজ। তো এ বিষয়ে দেখেন, এখন পর্যন্ত যেহেতু বদলি কার্যক্রম শুরু হয়ে গেছে, তার মানে এটা আমরা বলতে পারি যে সেহেতু সার্কুলার আসার সম্ভাবনা আছে। তারপরও কি করে বলা যায় না। দেখেন, এই সার্কুলারটি কিন্তু অনেক আগেই আসার কথা। এভাবে এই মাস ওই মাস করতে করতে কিন্তু এখন প্রায় একেবারে 2026-এরও শেষ প্রান্তে চলে এসেছে। তো কি করবে কর্তৃপক্ষই ভালো জানে। এক একটার পর এক একটা অজুহাত, চেয়ারম্যান নাই, এই নেই সেই নেই, এরপরে বদলি কার্যক্রম, এরপরে হচ্ছে আপনার অষ্টম এনটিআরসিএ যেটা হচ্ছে প্রধান শিক্ষকের ভাইবা বাকি আছে। তো এক একটা দিয়ে এক একটা অজুহাত দিয়ে মানে এটিকে আটকিয়ে রাখা হয়েছে। তো এখন দেখা যাক পরবর্তী কার্যক্রম কি শুরু করে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যান, কারণ হচ্ছে আপনি যদি এর মধ্যে গ্যাপ দিয়ে ফেলান তাহলে কিন্তু আপনি বিশাল একটি লসে পড়ে যাবেন। যারা গণিতে দুর্বল আছেন এবং ইংরেজিতে দুর্বল আছেন, এই দুইটা বিষয়ই কিন্তু আপনার অধিকাংশ শিক্ষার্থী বা অধিকাংশ পরীক্ষার্থী কিন্তু এই দুইটা বিষয় দুর্বল থাকে। তো এই সকল বিষয়ে যদি আপনি স্ট্রং থাকেন তাহলে কিন্তু আপনি অনেকটা চাকরির ক্ষেত্রে এগিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।